पश्चिम बंगाल के हुगली जिले के श्रीरामपुर उपखंड स्थित उत्तरपारा नगरपालिका अंतर्गत 5 वार्ड नंबर 5 में 26 वर्षीय गृहिणी रिया बनर्जी की असामान्य मौत का मामला सामने आया है। इस घटना ने इलाके में काफी उत्तेजना पैदा कर दी है। स्थानीय लोगों का आरोप है कि रिया बनर्जी को उसके ससुराल वालों द्वारा लंबे समय से मानसिक यातना दी जा रही थी। कल शाम लगभग 5:30 बजे उन्होंने अचानक उसके पति और उसके पारिवारिक केबल व्यवसाय के 2 कर्मचारियों को उसके बेजान शरीर को एम्बुलेंस में घर से बाहर ले जाते देखा। स्थानीय लोगों का आरोप है कि प्रताड़ना के परिणाम स्वरूप रिया बनर्जी की मौत हुई होगी। गृहिणी रिया बनर्जी की मां ने आरोप लगाया कि অবাক বিষয় হচ্ছে যেভাবে নিয়ে ওকে অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে তাতে মনে হয়নি যে সেই মোমেন্টে মারা গেছে। আমরা আশা করছি হসপিটাল উত্তরপাড়া হাসপাতালের কাছ থেকে আমরা কজ অফ ডেথটা জানতে পারবো এবং সঠিক তদন্ত এবং পাড়ার লোকেদের কাছ থেকে আমরা নিশ্চয়ই এর সদুত্তর পাবো আশা করছি। নমস্কার। দেখানোর জন্য যে তোমরা আমাকে কষ্ট করে বিয়ে দিয়েছো, আমি যাতে আমি ভালো আছি, তো আমি ভালো আছি, তোমরা তোমাদের মতো থাকো, তোমরা আর এসো না, এই বলে এবং বলেছিল লাস্টে আমার সামনে। আমি জানি যে বাবা তুমি যদি চাও এরম বারবার যদি আমাদের এসে ডিস্টার্ব করো তাহলে কিন্তু আমি মরে যাব, আমি বাঁচবো না। তুমি যদি চাও আমার মৃত্যু দেখতে তাহলে তুমি আমাদের সঙ্গে যোগাযোগ রাখবে। আপনি ভাবুন 10 বছরের মধ্যে একটা 9 বছরের শিশু পুত্র আছে, তার নাতির মুখটা টুকুনি দেখতে পাইনি। কালকে বিকেল 5:30-5:30টার সময় তার মাকে খবর দিচ্ছে, মা তখন অন্যের বাড়িতে কাজ করছে, একটা সামান্য রাঁধুনির কাজ করে। আপনারা দেখেছেন হয়তো মা কি অবস্থা, তিনি সুগারের পেশেন্ট, মেয়েকে দীর্ঘদিন দেখতে পাননি, একটা মাত্র সন্তান তাকে পাইনি। তো রাত্রিবেলা 5:30-5:30টার সময় খবর দেয় মেয়ে মারা গেছে। এইটুকুনি, কি কারণে মারা গেছে, কেন, কতটা নির্মম হতে পারে যে আমার মেয়ে অসুস্থ নয় সেটা বলেনি, বলেছে মারা গেছে। আপনি ভাবুন, এখানে এই মুহূর্তে আমরা এসে স্থানীয় পাড়ায় গিয়ে যোগাযোগ করি এবং জানতে পারি যে দীর্ঘদিন মা নাকি বেশ্যা, তোর মা বেশ্যা, এইসব বলে দীর্ঘদিন লাঞ্ছনা গঞ্জনা দিয়ে এসছে, যেটা আমরা স্বাভাবিক মৃত্যু। কারণ আমরা জানি একটা বাচ্চারও যদি গলা কি ধরনের অত্যাচার হতো, কি দেখেছেন আপনারা তো প্রতিবেশী? বলবো, প্রতিদিনই সকাল 5টা থেকে শুরু হয়ে যেত। বিয়ে হয়েছে 15 সালে। 15 সালের পর থেকে বাড়ির মেয়ের বাবা মাকে এই বাড়িতে আসতে দিত না, এমনকি মেয়েকেও কোনোদিন বাপের বাড়িতেও যেতে দিত না। সব সময় তালাচাবি দেওয়া বন্ধ, আর অকথ্য ভাষায় খেস্তাখিস্তি। তবে শারীরিক নির্যাতন আমরা চোখে দেখতে পাইনি, আমরা তো পাড়ার প্রতিবেশী, অনবরত সকাল থেকে গালাগালি। কিন্তু আমার কাছে ঘটনা, যখন আমরাও আগে যে জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায় যেটা বললেন যে আমরা ওইভাবে জেনে যখন জড়ো হই, তখন ঘটনা ঘটেছিল কালকে এবং কিভাবে এই মৃত্যু হলো এই গৃহবধূ? অ্যাকচুয়ালি আমি তখন বাড়িতেই ছিলাম, আমরা কেউ কিছু জানতাম না। হঠাৎ প্রতাপ ঘোষ বলে একটা ছেলে আমার পাড়া, সে আমাকে ফোন করে বলছে যে নিখিলদার পুত্রবধূকে হয়তো মেরে দিয়েছে। একটা নতুন অ্যাম্বুলেন্স এখানে দাঁড়িয়েছিল, আমি তখন বাড়ি থেকে ফিরছিলাম, বৃষ্টি হচ্ছিল বলে আমি দাঁড়াইনি। সেই অ্যাম্বুলেন্সে দেখলাম একটা বডি ওরা তুলে নিয়ে গেল। বডিটার মুখটা দেখে মনে হলো নিখিলদার পুত্রবধূ হবে। মুখটা একদম সাদা হয়ে গেছে, পাগুনো সাদা, আর নিয়ে হুট করে অ্যাম্বুলেন্সটা বেরিয়ে গেল। তাতে কার সঙ্গে ওনারা কথা বললেন না। তা আমি বললাম যে তার সঙ্গে আজকে, তারপরে আমাকে ওনার ডাকলো, আমি বাইরে আসলাম। আমরা আরও কয়েকজন সেখানে দাঁড়িয়েছিলাম, প্রশান্ত পাল এবং পাড়ার আমাদের ক্লাবের অনেক কটাই ছেলে দাঁড়িয়েছিল। সেখানে আলোচনা করলাম সবাই যে কোথাকার অ্যাম্বুলেন্স, বললো এখানকার অ্যাম্বুলেন্স ছিল না। পরবর্তীকালে যখন নিখিলের সঙ্গে যোগাযোগ করা হয়, নিখিল বলছে আমি, হ্যাঁ, নিখিল মানে অমিত। ब्यूरो रिपोर्ट, PVTV न्यूज़।